সামনে আসছে কুরবানি ঈদ। কোরবানির মাংসের পাশাপাশি আমাদের ঘরে মুরগির মাংসও থাকে, সেটা রোস্ট আকারেও থাকে, তরকারি হিসেবেও থাকে। তো আমাদের ঘরে রোস্ট থাকে, সেই হিসেবে আজকে আমি রোস্টের একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা সবাই ট্রাই করতে পারেন। আমি স্বল্প উপকরণে কিভাবে ঝটপট রেসিপিটা তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাবো। আর এই রোস্ট কিন্তু পোলাও এবং খিচুড়ি যে কোনো কিছুর সাথে বা রুটি দিয়েও আপনি খেতে পারেন, নান রুটির সাথেও খুব ভালো যায়। তো আমরা সবাই খুব পছন্দ করি, সেই হিসাবেই আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন রোস্টগুলো লবণ আর একটু জর্দার রং দিয়ে মাখানো আছে, আমি সেটাই দিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজতে হবে, খুব বেশি শক্ত করে ভাজলে রোস্টটা সফট থাকে না, জুসি থাকে না। এরপর আমি উল্টে দিচ্ছি, উল্টে হালকা একটা কালার আসছে পরে আমি এটাকে তুলে নিব। তুলে আমি নেক্সট প্রসেসে চলে যাব। দেখুন আমরা নেক্সটে কী করি। পেঁয়াজ, কাঁচামরিচ পেস্ট আমি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন একটু আদা রসুনের গ্রানটা বের হবে তখন আমি এতে গরম মশলাগুলো অ্যাড করব। গরম মশলার মধ্যে এখানে থাকছে এলাচ, দারচিনি, তেজপাতা ও লং, লবঙ্গ। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এখানে লবণ দিয়ে দিব। লবণটা দিলে মশলাটা সফট হয়ে যাবে। এরপর আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হলুদ গুঁড়ো দিবেন না, আমি হলুদ গুঁড়ো দেই না, এতে হলুদের কোনো এখানে কালারের প্রয়োজন হয় না। তারপর আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। টক দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে, তা না হলে গ্রেভিটা সুন্দর হয় না। টক দইটা আপনি ঘরের বানানো টক দইও দিতে পারেন, সেক্ষেত্রে লেবু দিয়ে আপনি চিপে টক দই তৈরি করে নিতে পারেন। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে সুন্দরভাবে কষাতে হবে। রোস্টের মজাই কিন্তু মশলা কষানোতে। তারপর আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছি। রোস্টগুলো দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে আমি এখানে বাদাম বাটা, জায়ফল, জয়ত্রী গুঁড়ো করা সেটাও দিয়ে দিয়েছি। একসাথে দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিব। বাদাম বাটাটা লাস্টে দিবেন, তা না হলে তলায় লেগে যাবে। তো বাদাম বাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি অ্যাড করে দিব, যেন এটা গ্রেভিটা মাখা মাখা থাকে আর সুন্দরভাবে হয়ে যায়। পানিটা অ্যাড করতে হবে এবং তারপর জালটা কমিয়ে দিতে হবে যেন পুড়ে না যায়, এর ভিতর থেকে সফট হয়ে যায়। দেখুন আমার রোস্ট কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এই রোস্টটাকে দেখে নিচ্ছি কেমন হয়েছে। যারা কম গ্রেভি চান তারা আরও টাইট করে নেবেন, আর যারা ঝোল ঝোল চান তারা এরকম রাখতে পারেন। আমার বাসায় কিছুটা ঝোল পছন্দ করে, তাই আমি এভাবেই করে নিচ্ছি। আপনারা আরও এটাকে শুকিয়ে নিতে পারেন। হয়ে গেল আমার রোস্ট রান্না। কেমন হয়েছে দেখুন তো। আমার তো বেশ ভালো লাগছে। এটা পোলাওর সাথে বেশ জমে যাবে। গরুর মাংসের পাশাপাশি একটু রোস্ট থাকলে মন্দ হয় না। আমরা তো এইভাবেই গরুর মাংসের সাথে খেয়ে থাকি। এছাড়া খিচুড়ি বা নান রুটি দিয়েও আপনারা খেতে পারেন। হয়ে গেল আমার এই যে রোস্ট রান্না, পরিবেশন করে নিলাম। সবাই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।